বন্ধুরা একদমই টেনশন নেবেন না। আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত গাছের সমস্যা আমি দূর করে দেব। আপনাদের কাছে যদি যে কোনো ফুল গাছ থাকুক, হয়তো সেটা ম্যান্ডেভিলা, হয়তো সেটা অপরাজিতা, হয়তো সেটা জবা, হয়তো সেটা জুঁই ফুল গাছ, যা আছে আপনাদের কাছে সমস্ত কিছুরই কিন্তু একটাই খাবার আজকে আমি শেয়ার করব আপনাদেরকে। এখানে দেখেন ম্যান্ডেভিলা গাছ, সঙ্গে রয়েছে অপরাজিতার কিন্তু সময় ফুরিয়ে আসছে, কারণ নভেম্বর অবধি কিন্তু অপরাজিতা গাছের মধ্যে ফুল পাবেন। ডিসেম্বর থেকে কিন্তু আর ফুল পাবেন না। ডিসেম্বর জানুয়ারি 2 মাস কিন্তু অপরাজিতা একদম দ্বিগুণ ভরপুর ঘুমে থাকবে। তো তখনই কিন্তু কোনো জৈব সার ব্যবহার করবেন না। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা নিয়ে অল্প আমাকে সাপোর্ট করবেন, এটা আমার নতুন চ্যানেল। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবেন না, চলুন ভিডিওটা তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকের কিউরি থাকে, অনেকে কমেন্টে জিজ্ঞেস করে যে এমন একটা জৈব সারের খোঁজ দিতে যেটা সমস্ত গাছের জন্যই অনেকটাই উপকারী হবে, কোনো স্পেসিফিক একা ফুল গাছের জন্য নয়। তো আজকের এই ভিডিওর মধ্যে শুধু জবা ফুল গাছের জন্য নয়, আপনারা যে কোনো ফুল গাছের মধ্যে এবং যে কোনো সবজি গাছ, যে কোনো ফল গাছের মধ্যে যদি এই জৈব সার যদি একবার প্রয়োগ করেন, তাহলে বলবেন যে আদৌ কি এটা সম্ভব। তো অবশ্যই এবং সঠিক শুনছেন। তো এখানে দেখেন ম্যান্ডেভিলা গাছ। তো অনেকের কিউরিতে বলে যে ম্যান্ডেভিলা গাছের মধ্যে আমরা সঠিক রকমের পরিচর্যা করতে পারছি না, গাছ কিছুদিন থাকে আমাদের বাসায়, তারপর গাছ শুকিয়ে যায়, গাছের মধ্যে আমরা নতুন ব্রাঞ্চেস দেখতে পাই না। বন্ধুরা ম্যান্ডেভিলা গাছ কিন্তু খুবই পজিটিভ গাছ, খুবই কেয়ারফুলি যত্ন নিতে হয়। আর সঙ্গে রয়েছে অ্যালোভেরা। আপনারা অ্যালোভেরা গাছকেও ঘন করতে চান, অনেকে কিউরিতে অনেক কমেন্টে বলে যে আমার কাছে অ্যালোভেরা গাছ আছে কিন্তু অ্যালোভেরার ভিতরে মানে মোটা হচ্ছে না, চিকন চিকন হয়ে থাকছে। তো একদম টেনশন নেবেন না। এখানে বেগুন গাছ আছে, দেখেন এই বেগুন গাছ নিয়ে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে আগে অনেক ভিডিও শেয়ার করেছি। একটা গাছ থেকে মাসের মধ্যে না করেও 30টা বেগুন আমি আপনাদেরকে হইয়ে দেব। আর এখানে দেখেন এই জবা ফুল আজকে ফুটেছে, বেশ মিষ্টি একটা ফুল। তো এখন কিন্তু উইন্টার আসছে, আগামী নভেম্বর মাস আসছে, ডিসেম্বর আসছে, জানুয়ারি আসছে, ফেব্রুয়ারি আসছে। এই 3-4 মাস কিন্তু আপনারা যা সব শীতের ফুল গাছ আছে, ফল গাছ আছে লাগিয়ে নেন, খুবই ভালো হবে। গাঁদা ফুল গাছও লাগাতে পারেন, কারণ এখন সময় গাঁদা ফুল গাছের, আরও গোলাপ গাছের, আরও যা সব সবজি গাছ আছে, ফুলকপি, পাতাকপি, শালগম, তারপর বেগুন, ক্যাপসিকাম, সমস্ত কিছু লাগিয়ে নিন। কারণ এখন যদি লাগান আগামী বছর কিন্তু ভরপুর মাত্রায় পাবেন। আর এখানে দেখেন অ্যালামান্ডা গাছ। অনেকে আবার কিউরি কমেন্টে বলে যে অ্যালামান্ডা গাছের সঠিক পরিচর্যা কী। অনেকে বলে যে আমার কাছে তো অ্যালামান্ডা গাছ আছে, কারণ বাট আমি এটা সঠিক পরিচর্যা করতে পারছি না। আমার কাছে গাছ যেমন এনেছি নার্সারি থেকে ঠিক তেমনই রয়ে গেছে, কোনো বৃদ্ধি হচ্ছে না গাছের মধ্যে। তো স্পেসিফিক কিন্তু এই জৈব সার আজকে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, অ্যালামান্ডা গাছের জন্য কিন্তু একদম রামবাণের মতন কাজ করবে। আর এখানে সঙ্গে জবা গাছ আছে, দেখেন জবা গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, জবা গাছের মধ্যে হোয়াইট ফাঙ্গাস, মাইস্ট, মিলিবাগ, যা সব ফাঙ্গাস অ্যাটাক আছে গাছের মধ্যে হয়ে থাকে। কারণ শীতের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পাতা কুঁকড়ে যায়, ম্যাক্সিমাম পাতার মধ্যে এই সমস্যা আপনারা দেখতে পারবেন। তো এই টনিক, আজকে একটা টনিক শেয়ার করব যেটা এমনভাবে বুস্ট করবে গাছের মধ্যে, যেটা আগামী বছরও 6 মাস অবধি এই জৈব সার আপনাদের গাছের মধ্যে থাকবে। আর এই যে দেখেন গোলাপ ফুল গাছ, এখন বেস্ট টাইম গোলাপ গাছের। যদি নেই আপনাদের বাড়িতে, নার্সারি থেকে কিনে আনেন, দেশি ভ্যারাইটি হোক বা ইংলিশ ভ্যারাইটি হোক, যা সব আছে। আর যাদের কাছে আছে গোলাপ গাছ, ওদেরকে আমি স্পেসিফিক কি একটা জিনিস বলতে চাই, কারণ এই যে
এখন যা টাইম আসছে এই টাইমের মধ্যে আপনারা কিন্তু গোলাপ গাছের পাতা হলুদ হওয়া দেখতে পাবেন এবং সবুজ পাতার মধ্যে স্পট দেখতে পাবেন, কালো স্পট, তারপর ব্রাউন স্পট। এইসব সমস্যা কিন্তু এবার অনেকটা দেখা যায়। তো এই সব সমস্যা যদি আপনারা দূর করতে চান তো সপ্তাহে 1-2 বার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, সেটা ঘরোয়া টনিকের হোক বা অনলাইন মার্কেটিংয়ের কিনাই হোক। একটা প্রয়োগ করবেন যেটা আপনাদের গাছের পাতা চেঞ্জ হওয়া, পাতা কুকড়োনো এগুলোকে বাঁচিয়ে রাখবে, আর আপনাদের ফুলের কুড়িও ভীষণ বড় বড় সাইজের হয়ে ফুটবে। অনেকে বলে যে গোলাপ গাছ তো এনেই লাগিয়েছি, নার্সারি থেকে যেমন ফুল দেখেছি বাড়িতে এনে লাগিয়ে দেখি তেমন ফুল নেই, একদম ছোট ছোট হচ্ছে। সেটা কিন্তু যত্নর যদি অল্প কমই থাকে এরকম সমস্যা আপনারা দেখতে পাবেন। আর এখানে দেখেন তুলসী গাছ একদম ঝাঁকানাকা হয়ে আছে। এই শীতের মধ্যেও কিন্তু তুলসী গাছের সমস্যা দেখা যায়। তো এই জৈব সার কিন্তু এই তুলসী গাছের মধ্যেও দিতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো গোলাপ গাছের মধ্যে একটি পয়েন্ট আপনাদেরকে আমি বলছি, যখনই ফুল ফুটে এরকম গাছের মধ্যে থাকে তখনই কিন্তু আমরা ভাবি যে থাক এটা অটোমেটিক পড়ে যাবে, বাট গাছের সমস্ত এনার্জি কিন্তু এইগুলো মানে স্টোর করে রাখে। তো গাছের মধ্যে কিন্তু তাতে একটা বৃদ্ধি আপনারা দেখতে পারবেন না, এইগুলোর মধ্যে কিন্তু বৃদ্ধি দেখতে পারবেন। তার জন্য যখনই এগুলো গাছের মধ্যে থাকবে এগুলোকে তুলে নেবেন, কারণ এগুলো শুকনো হতে হতে কিন্তু গাছের সমস্ত এনার্জি নিয়ে নেয়। আর এই যে দেখেন এইটা হলো একটা এমন রামবান সার যেটা মাইক্রো নিউট্রিশন গাছের মধ্যে গাছের ক্যালসিয়াম, সালফার, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন যা সব সমস্যা এই সমস্ত কিন্তু এই জিনিসটির মধ্যে আছে। রামবানের মতন কাজ করবে, আর এমন কাজ করবে 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের যে কোনো ফুল গাছ কুড়িতে ভরে যাবে। কোনো মার্কেট ফার্টিলাইজার কিন্তু এটার সঙ্গে টক্কর দিতে পারবে না, কারণ এটা আমার বানানো ঘরোয়া এমন তরল সার যেটা অনেকটাই উপকারী। তার জন্যই বলছি রামবান গাছের জন্য। তো যত সব আপনাদের বাড়িতে খোসা, ছিলকা, ডিমের খোসা, যত সব কিছু আছে, ছায়ের গুঁড়ো, সমস্ত কিছু কিন্তু বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিন 1 সপ্তাহ, 10 দিন, 11 দিনের জন্য। তারপর কিন্তু 1 বালতিকে 3 বালতি নর্মাল জল দিয়ে ডাইলিউট করে সমস্ত গাছের মধ্যে দিয়ে দেন। আর যদি স্প্রে করতে চান ছেঁকে দেবেন, বেশ অসাধারণ কাজ করবে, গ্যারেন্টি দিয়ে বলছি কিন্তু। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি সমস্ত কিন্তু ঘরোয়া টোটকা শেয়ার করি, যেই সব মার্কেট ফার্টিলাইজার ফেল হয়ে যাবে, কারণ আমার বানানো টোটকা কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে, সপ্তাহের মধ্যেই কিন্তু ফলাফল দেখিয়ে দেয়। অল্প আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার নতুন চ্যানেল। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আমার আসছি। ধন্যবাদ।